রোজা রেখে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করতে ইফতারিতে রাখুন হেলদি রিফ্রেশিং সাবুদানার এই ডেজার্ট বা ড্রিঙ্ক আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, আর রমজান মাসে রোজা রেখে ইফতারিতে চাই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কোনো আইটেম। তাই ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম একটা হেলদি ড্রিঙ্ক বা ডেজার্ট আইটেম তৈরি করে রাখতে পারেন। ইফতারের পর শরীরের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে এক গ্লাস এটা খেলে। এটা তৈরি করা খুবই সহজ। ইফতারের মাত্র 15 মিনিট আগে তৈরি করতে পারবেন এবং একবার তৈরি করে 3 থেকে 4 দিন রেখে খাওয়া যাবে। তো চলুন দেখে নিই। এখানে একটি প্যানে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম পানি। আগার আগার পাউডার দিয়ে দিব 2 টিস্পুন। সাথে সাথে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে ঠান্ডা অবস্থায়। 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। ভালো মতো মিশিয়ে এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে 2 মিনিট এটাকে জাল করে নিব। যখন এটা এরকম সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আমি রুহ আফজা। আপনারা চাইলে কিন্তু এখানে কালার অ্যাড করতে পারেন, ফুড কালার, আর রুহ আফজা থাকলে এটা দিতে পারেন। রুহ আফজা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি হয়ে থাকে। এখানে 2 টেবিল চামচের মতো আমি রুহ আফজা দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে নামিয়ে নিব। যদি কোনো রকম আগার আগার পাউডার দলা বেঁধে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চালনিতে এটা ছেঁকে নিতে হবে। আমার এটা প্রয়োজন ছিল না, বাট আপনাদের দেখানোর জন্য ছেঁকে নিলাম। এখন এটাকে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আর এমনি রাখলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন এটাকে জাল করে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। এখন মিডিয়াম টু লো আছে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নিব। এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আর সিদ্ধ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এটা সিদ্ধ হওয়ার পরে দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদমই কাঁচের মতো স্বচ্ছ হবে, আর অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে সাথে সাথে একটা স্ট্রেনারে রেখে এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে একদমই ঝরঝরে থাকবে। আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিতে হবে, তাহলে অনেকটাই ঝরঝরে থাকবে, কোনো রকম দলা বেঁধে যাবে না। তো এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আগে থেকে যে পুডিংটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এখন এভাবে করে কিউব করে কেটে নিব। আপনারা ছোট বড় করে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। দুধটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিব সেই জেলি তৈরি করে রাখা সেই পুডিংটা বা জেলিটা। তারপর সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাটা যদি দুধের ভিতরে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে। চেষ্টা করবেন সেটা করতে, আমার মনে ছিল না। এই পর্যায়ে কিছুটা আবারও রুহ আফজা দিয়ে দিলাম। এটা দিলে কি হয়, কালারটা অনেক সুন্দর আসে। তবে যেহেতু আগে একবার রুহ আফজা দেওয়া আছে, চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা এরকম সুন্দর আসবে, এই জন্য দিয়ে দিলাম। এখন পরিবেশন করে নিব। আপনারা একদিন তৈরি করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আপনারা ইফতারের 15 মিনিট আগে এটা তৈরি করেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন। আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে একটু বরফ কুচি দিবেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো ইফতারে বা গরমের সময় কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে অল্প খরচেই কিন্তু এটা তৈরি করা যায়। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই যে সাবুদানা এবং ফ্রুটস দিয়ে একটা রেসিপি শেয়ার করা আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এই তো আমি 2 জনের জন্য এই গ্লাসে দিয়ে নিলাম, আর বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব অন্যদিন খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।